বন্ধুরা, এবারে বলবো প্রভু গণেশের অল্প দুটো কথা। গণেশের এর সঙ্গে একটা শ্রেষ্ঠ মন্ত্র বলবো। কিন্তু গণেশের ব্যাপারে, প্রভু গণেশের ব্যাপারে হয়তো অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। সিংহাসনে গণেশ মূর্তি রাখতে হয় কিন্তু একটা পাথরের থালার ওপর। সবুজ রঙের গণেশ না রাখাই ভালো। থালার ওপর রেখে তবে পুজো দেবেন। গণেশের শ্রেষ্ঠ মন্ত্র বলার আগে আর একটা কথা বলি, প্রবেশ দ্বারে বাম দিকে সিদ্ধি, ডান দিকে ঋদ্ধি, এই লেখা যদি থাকে তাহলে সেই সংসারে কোনো অভাব যতই আসুক সে অভাব স্থায়ী হয় না। এই ঋদ্ধি আর সিদ্ধি হলেন কে? এরা হলেন প্রভু গণেশের দুজন স্ত্রী, আর প্রভু গণেশের দুজন সন্তান আছেন। এই সন্তান দুজনের নাম হলো শুভ আর লাভ। এই শুভ লাভ এবং ঋদ্ধি সিদ্ধি এই যদি বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরের দিকে লেখা হয় তাহলে সেই সংসারে যতই দুর্যোগ আসুক, বিপদ আসুক, অভাব আসুক, সে কিন্তু কোনোদিন চিরস্থায়ী হয় না। আর এই লেখাগুলো থাকলে কি হয়, যেটা হচ্ছে প্রত্যেক সংসারেই, প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু সাধনা হয়। হয় লেখাপড়া, নয় সঙ্গীত, নয় অভিনয়, নয় নাটক, গান বাজনা, এরকম বিভিন্ন রকমের যন্ত্রসঙ্গীত। তো যারা এই পথে আছেন, আর্টিস্ট, পেন্টার, এদের সকলের এই ধরনের উন্নতি কিন্তু গণেশ দান করেন। যদি এমনি গণেশ রেখে পুজো করা হয়, মন্ত্রটা আমি বলছি তার আগে কথাটা আমি বলে নিই, যে রেখে পুজো করা হয় তাহলে তো উন্নতি হয়। আর মূল প্রবেশদ্বারে যদি এইগুলো করে রাখতে পারেন তাহলে কিন্তু সেই সংসারে উন্নতি হতে দেরি হয় না। প্রভু গণেশের এই মন্ত্রটা কিন্তু খুব ফলপ্রসূ। কেউ যদি পুজোর সময় বসে বলেন বা এমনিও বলে বেরোন সিদ্ধির জন্যে, বা যখন মনে পড়লো একবার বললেন বা 3বার বললেন, কেউ হয়তো ঠিক করলেন 108 বার জপ করব, ভীষণ রকমের সিদ্ধি এবং বিখ্যাত হতে পারবেন, প্রচুর অর্থ হতে হবে এর দ্বারা। আমি বলছি মন্ত্রটা, একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিড়ম্বং প্রণমাম্যহম। আবার বলছি, একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিড়ম্বং প্রণমাম্যহম। একদন্ত মহাকায়, বিশাল আকৃতি, লম্বোদর স্ফীত উদর, এবং গজানন যার মাথাটা হচ্ছে হাতির মতো, এবং বিঘ্ন নাশকারী, যিনি সমস্ত বিঘ্ন নাশ করেন, হিড়ম্ব দেবকে আমি প্রণাম করি। ধন্যবাদ।